বিশ্বের অন্যতম বিখ্যাত মহাকাশ বন্দর। অবিশ্বাস্য, এটি ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল। এর রকেট ও মহাকাশ যানগুলো একটি সাম্রাজ্যের উত্থান ও পতনের সাক্ষী ছিল। কিন্তু কাজাখস্তান কেবল মানবজাতির মহাকাশে যাওয়ার প্রবেশদ্বারই উত্তরাধিকার সূত্রে পায়নি, এটি পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতাও উত্তরাধিকার সূত্রে পেয়েছে। যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ল, কাজাখস্তান অপ্রত্যাশিতভাবে বিশ্বের চতুর্থ বৃহত্তম পারমাণবিক অস্ত্র ভাণ্ডারে পরিণত হল। 1000-এরও বেশি পারমাণবিক ওয়ারহেড, স্থাপনাটি কাজাখস্তানের ভূখণ্ডে হলেও রাশিয়ার ইজারায়, মূলত রাশিয়াই পরিচালনা করে। আমরা এখন সেই স্থাপনায় যাচ্ছি যেখানে রকেট সংযোজন করে ওই বিশাল ভূমি থেকে উৎক্ষেপণ করা হয়। কি দারুণ জায়গা না! এখানে বাইকানোরে শুধু এক ধরনের রকেট না, ওকে, আমাদের বিভিন্ন ধরনের রকেট আছে। আপনারা মানুষ ও স্যাটেলাইট মহাকাশে পাঠান? হ্যাঁ, মানুষ, স্যাটেলাইট, প্রাণী, পোকামাকড় সবই পাঠাই। তাই? আমরা একবার রোবটও পাঠিয়েছি। এই মুহূর্তে শুধু স্যাটেলাইট। কোনো কোম্পানি নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চাইতে আমাদের সাথে যোগাযোগ করে বলে, হ্যালো, আমরা আমাদের স্যাটেলাইট পাঠাতে চাই। এখানে কি খুচরা যন্ত্রাংশ জোড়া লাগানো হয়? হ্যাঁ, স্পেয়ার পার্টস। আর এখানে রকেট বানান? হ্যাঁ, এখানে রকেট বানাই। ওকে, কিন্তু কারখানা কোথায়? সারা বিশ্ব জুড়ে? রাশিয়া জুড়ে ছড়িয়ে আছে। আর এই রিংগুলো রকেট ধরে রাখার জন্য। হ্যাঁ, বিশাল। এই খাঁচাগুলো উলম্ব ও অনুভূমিকভাবে সব দিকেই মুভ করতে পারে। এই সব সরঞ্জাম রকেটের রক্ষণাবেক্ষণ ও সংযোজনের জন্য। রকেট পরিবহন ইউনিট। সত্যি? আমার ঠিক পেছনের রকেট পরিবাহক, যা দিয়ে উৎক্ষেপণের স্থানে নিয়ে যায়। আর এটাই হয়তো বিশ্বের সবচেয়ে অদ্ভুত ট্রেন। তো রকেট এখানে রাখে? হ্যাঁ, যেমনটা দেখছেন একটা বিশেষ রিং আছে। তারপর এই ইউনিটের পুরো পথ উৎক্ষেপণ স্টেজে যায়। রকেটটিকে খাড়া করে উৎক্ষেপণ স্টেজে যায়। এইভাবে তোলে? হ্যাঁ, তারপর উৎক্ষেপণ করে। এই যন্ত্রটাই আমরা সবসময় দেখি। ঠিক বলেছেন, এটাই সব সময় ওপেন হয়। এখান থেকে রকেট উৎক্ষেপণ হয়? হ্যাঁ, তবে নতুন ধরনের রকেট সোনুইস 5 এর জন্য এই স্থানটি আধুনিকায়ন করা হয়েছে। রকেটটি ওখানে রাখে? হ্যাঁ, এটাই উৎক্ষেপণ স্টেজ। এখানে ভবনটি মাটির নিচে 6 তলা পর্যন্ত বিস্তৃত। এখানে মানুষ কাজ করে, রকেট উৎক্ষেপণ হয় একটি বাংকারের মতো জায়গা থেকে। আমরা যে পরিবহন ইউনিটটি দেখলাম সেটি এখান থেকে আসে, আর এটি দুটির মাঝখানে গিয়ে রকেটটি তোলে। ওয়াও! এখানেই রকেট স্থাপন করা হয়? পোড়া দাগগুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এগুলো রকেট উৎক্ষেপণের দাগ। যখন একটি রকেট উৎক্ষেপণ হয় সব সময় ভাবি ধোঁয়া বের হয়। হ্যাঁ, কিন্তু সেটা ধোঁয়া নয়, এটা পানির বাষ্প। কম্পন কমানোর জন্য আগুনের শিখা থেকে সৃষ্টি হয়। তাহলে এটার সাথে নাসার পার্থক্য কি? কোনো পার্থক্য নেই, এটি একটু ভিন্ন ব্যবস্থা। এটা অনেকটা বোয়িং আর এয়ারবাসের পার্থক্যের মতো। হ্যাঁ, বাইকানোর একটি অনন্য স্থান, কারণ প্রথমত এটি বিশ্বের বৃহত্তম কসমোড্রোম। ওকে। দ্বিতীয়ত মহাকাশে যাওয়া প্রথম মানুষটি বাইকানোর বাসিন্দা ছিলেন। সর্বপ্রথম রকেটটিও বাইকানোর থেকেই পাঠানো হয়েছিল। সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহটি বাইকানোর থেকেই পাঠানো হয়েছিল। প্রথম মহিলা এখান থেকে গিয়েছিলেন? এখান থেকে। প্রথম ইউটিউবার? প্রথম ইউটিউবার? হয়তো সে আরো উপরে যাবে। আমিই প্রথম হব। একে গ্যাস টানেল বলা হয়। রকেট থেকে বেরোনো সমস্ত শিখা নিচে? হ্যাঁ, এটি সেখানে গিয়ে রকেটের কম্পন কমিয়ে দেয়। আচ্ছা,
আমরা এখন লঞ্চ প্যাডের নিচে যাচ্ছি। তারা সবাই এই সুড়ঙ্গ দিয়ে নিচে যায়। তিনি বলছেন জরুরি পরিস্থিতিতে সব প্রকৌশলী এই সুড়ঙ্গ দিয়েই বের হন। গ্রীষ্ম বা শীত তাতে কিছু যায় আসে না, এর তাপমাত্রা সবসময় 22 থেকে 26 ডিগ্রির মধ্যেই থাকে। এই টানেলটি কন্ট্রোল রুমের সাথে যুক্ত। ভাই, এটা শেষই হচ্ছে না। ও ও উদ্ধার অভিযানের সময় এই বাতিটা জ্বলে। এটা সোভিয়েত ইউনিয়নের সময় তৈরি হয়েছিল। হ্যাঁ আমরা কি কন্ট্রোল এরিয়াতে যাচ্ছি? হ্যাঁ, এখান থেকেই তারা সবকিছুই কন্ট্রোল করে, যেমন রকেট উৎক্ষেপণের প্রতিটি ধাপ। যেন এক আন্ডারগ্রাউন্ড সিটি। দরজাগুলো দেখুন। এই ঘরটা শুধু রকেট বানানোর জন্যই। এটি রকেটে জ্বালানি ভরার জন্য ব্যবহৃত হয়। গ্যাস স্টেশন। হ্যাঁ, এটা আসলে রকেট সায়েন্স। তাদের রকেট সায়েন্স শেখানোর জন্য একটি বিশেষ সেন্টারও আছে। এখান থেকেই মহাকাশের প্রথম রকেট উৎক্ষেপণ হয়েছিল, এই কাজাকিস্তানেই, এই দূরবর্তী মরুভূমি থেকে, ঠিক আমার পেছনে। নথিপত্র অনুযায়ী এটি 1 নম্বর উৎক্ষেপণ কেন্দ্র। মাত্র 4টি হুক পুরো রকেটকে ধরে রাখে। আচ্ছা, এবার এই সুড়ঙ্গটা দেখুন। তারা এই পুরো সুড়ঙ্গটা খুঁড়েছে কারণ তারা কখনো জানতো না রকেট উৎক্ষেপণের চাপ কতটা প্রচন্ড। দেখুন, এই লঞ্চ প্যাড থেকে আমরা প্রায় 600টিরও বেশি উৎক্ষেপণ করেছিলাম। এই পরিত্যক্ত বুরান স্পেস শাটল প্রকল্প, যা সোভিয়েত যুগ থেকে একই রয়ে গেছে। Wow! Wow! অবিশ্বাস্য। এটা কি বাস্তব নাকি এআই? না না না, এটা একটা আসল জায়গা। না, এটা একটা আসল জায়গা। এই জায়গাটা আগে রক্ষণাবেক্ষণ ও জ্বালানি ভরার কেন্দ্র ছিল। এর ইতিহাস স্নায়ুযুদ্ধের সময়কার। আর এটা 90% প্রস্তুত ছিল, কিন্তু প্রোগ্রামটি বন্ধ হয়ে যাওয়ায় এটি আর চালু হয়নি। কিন্তু প্রস্তুতির পরেও থামিয়ে দেওয়া হলো কেন? এই ব্যবস্থাটি স্নায়ুযুদ্ধের সময় গড়ে উঠেছিল আচ্ছা, সোভিয়েত ইউনিয়ন আর পশ্চিমা বিশ্বের মধ্যে। তাদের ভালো বন্ধুত্ব ছিল না। 90-এর দশকের শেষে সবাই বন্ধ হয়ে গেল, তাই তাদের এই প্রোগ্রামটি আর প্রয়োজন ছিল না। এভাবেই রেখে দিল। তো এটা বন্ধ হয়ে গেল। কেউ আর ব্যবহার করেনি? না, কেন? যেহেতু এটি 1988 সালে মাত্র একবার চালু হয়েছিল। প্রায় 40 বছর আগেও এমন ছিল, আর এখনো একই রকম। হ্যাঁ, এটা নড়েনি। কেউ স্পর্শ করেনি। না, এই শাটলটা দেখেছেন? 40 বছর আগে এগুলোর দাম ছিল একটি গাড়ির সমান। এটা অনেক দামি। প্রোগ্রামটি খুব ব্যয়বহুল ছিল, কারণ তারা শুধু একটি রকেট তৈরি করেনি, তারা সম্পূর্ণ অবকাঠামোটি তৈরি করেছিল। তখন পরাশক্তিগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, যেমনটা আজকের চীন ও যুক্তরাজ্যের মতোই। এই ভবনের ভেতরে দাঁড়িয়ে আছে সোভিয়েত ইউনিয়নের বানানো বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী রকেট। এটা কোথায়? এটা আসলটা। এটা একটা আসল রকেট। এটি বুরান স্পেস শাটল বহন করার জন্য তৈরি হয়েছিল। বিশ্বের সবচেয়ে বড় গেট। এটা একটা গেট। কিভাবে? এটি একটি গেট। এই রকেটের নাম এনার্গিয়া এম। এম মানে ছোট,
এটা ছোট ভার্সন। এটি একটি ছোট সংস্করণ। আমরা এইমাত্র যে বুরানটি দেখলাম সেটি এটির সাথে যুক্ত হয়। এটির উচ্চতা প্রায় 50 থেকে 55 মিটার। এটা একটা ছোট রকেট। হ্যাঁ, এটা ছোট। আমরাই ছোট ভাই। গেটটা দেখুন, এটা উপরে উঠে রকেটটা বের হয়। না, এটা উপরে ওঠে না, পাশে যায়। ভাই, আমি কি এখন মহাকাশে যেতে পারি? মহাকাশে কতজন যেতে পারে? একটু আগে শাটলটি দেখেছেন, একে বুরান বলে। এটি রকেটের উপরে স্থাপন করা হবে, ঠিক সিনেমার মতোই। দুটো একসাথে মহাকাশে যাত্রা করবে। তবে এটা কোনো সিনেমা নয়, এটাই বাস্তব জীবন। এই কন্ট্রোল প্যানেলগুলো সবই পরিত্যক্ত অবস্থায় আছে। সোভিয়েত ইউনিয়নের পতনের দিনে এখানে সময় যেন থমকে গেছে। এখানে বাইকুনুরে। আমার পেছনে চাকাগুলো দেখেছেন? এগুলোর উপরেই বিশাল এই গেটটা স্লাইড করে খোলে। ভবনটি নিজেই 100 মিটারেরও বেশি উঁচু। ইউএসএসআর। পার্কে হাঁটার সময় এটি দেখতে পাবেন। এই পার্কটি রকেটের প্রতিরূপ দিয়ে পরিবারদের জন্য নির্মাণ হয়েছিল। এই শহরটি পর্যটনের জন্য তৈরি করা হয়নি, সোভিয়েত ইউনিয়নের সর্বশ্রেষ্ঠ মহাকাশ কর্মসূচিতে সেবা দেওয়ার জন্য এর জন্ম হয়েছিল। তারা আমাদের একটি ছোট রকেট উপহার দিয়েছে। আমরা যেখানেই যাই আমাদের উপহার দেওয়া হয়। অনেক ধন্যবাদ। বন্ধুরা, কাজাকিস্তানে ভ্রমণে আসুন। এটা আমার ছবি। হ্যাঁ, এটা সেরা ওয়েলকাম।